হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি উচ্ছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি 8টার মতন বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি এবং উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর সরু সরু করে। আর হ্যাঁ, আমি কিন্তু উচ্ছের সব বীজগুলো ফেলে দিয়েছি। এখানে কিন্তু বীজগুলোকে আমি নিইনি। এবার আমি এগুলোকে আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে উচ্ছের যে তেতো ভাব সেটা খানিকটা কমে যায়। ভালো করে ধুয়ে নিয়ে এগুলো একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এদিকে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে আমি খুব ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকেও আমি কিন্তু কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি জল ঝরানো উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং উচ্ছেগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। আমি উচ্ছেগুলোকে এখন এমনিই ভেজে নেব। এর মধ্যে এখন কিন্তু আমি কোনো প্রকার মশলা অ্যাড করব না। উচ্ছেগুলোকে আমি সামান্য ভেজে নিয়ে একটু সেদ্ধ মতো করে নেব। উচ্ছেগুলোকে আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দেখুন উচ্ছেগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখন আর অ্যাড করতে হবে না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে উচ্ছেটাকে আরও একটু আমি বাদামি করে ভেজে নেব। উচ্ছেগুলোকে ভালো করে সময় ধরে বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে উচ্ছেগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। খুব ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি তাওয়া থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। উচ্ছে আর আলু কিন্তু একসঙ্গে ভাজতে যাবেন না, কারণ উচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলু সেদ্ধ হতে একটু দেরি হয়। তাই কিন্তু আমি আলাদা আলাদা করে উচ্ছেটাকে ভেজে নিয়েছি এবং আলুটাকেও আমি ভেজে নিচ্ছি। একসঙ্গে ভাজলে কিন্তু উচ্ছেটা ক্রিস্পি হবে না। আলুর মধ্যেও সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে এগুলোকেও আমি বাদামি করে ভেজে নেব। এক্ষেত্রে আলুটাকে সামান্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে আর যদি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলুটাকে ভাজা যায়, তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এক্ষেত্রে কিন্তু তেলও খুব কম লাগে। দেখুন আলুটাকেও আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি কড়া থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচের মতন তেল অ্যাড করে দিলাম।
তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন আমি কালো জিরে দিয়ে দেব। সেই সঙ্গে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে কেটে কেটে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখানে আমি একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা উচ্ছে আর আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। উচ্ছে আর আলুটাকে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে তিনটেকে এবার ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। তাহলেই আমার রেডি হয়ে যাবে উচ্ছে আলু ভাজা। খেতে কিন্তু দারুণ হয়, আর গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে। উচ্ছে ভাজা আমার রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।